এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। এখানে আমাদের মাদ্রাসার ভাইয়েরা এখানে আরবি লেখা লিখছিলেন। এখানে কোনো একটা দেওয়ালে লেখার পর কোনো এক থার্ড পার্টি এসে লেখাগুলো মুছে দিয়েছিল। এখানেই কোনো এক দেওয়ালে লিখেছিল, তো কোনো এক থার্ড পার্টি এসে লেখাগুলো মুছে দিয়েছিল খুবই দুঃখজনকভাবে। এটা দেখে অনেক মানুষ অনেক কষ্ট পেয়েছে। দেখুন, এটা হচ্ছে শহীদ মিনার। এটা হচ্ছে শহীদ মিনার। এই যে এই যে এই এখানে কোনো এক দেওয়ালে আমাদের ভাইরা আরবি লেখা লিখছিলেন, ইসলামিক আরবি লেখা। তো এখানকারই কোনো এক থার্ড পার্টি এসে লেখাগুলো মানে মুছে দিছে। এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক, কারণ বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য আসে নাই। যদি বৈষম্য আসতো তাহলে তো আরবি লেখাগুলো মুছে দেওয়া হতো না। এটা হচ্ছে শহীদ মিনার। আর হাতের ডানে হচ্ছে ঢাকা মেডিকেল। এটা হচ্ছে ঢাকা মেডিকেল, আর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হাতের বামে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট। সামনে হচ্ছে দোয়েল চত্বর। আমাদের দেশ ঠিক রাখতে গেলে এবং দেশের মানুষকে ঠিক রাখতে গেলে আমরা ইসলামিক নেতা চাই। ইসলামিক কোনো নেতা আমাদের দেশে আসতে হবে, যদি উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেশ চলতে হয়। এটা হচ্ছে হাতের বামে হচ্ছে হাইকোর্ট। এটা হচ্ছে হাইকোর্টের গেট। মেন গেট ওইদিকে, মেন গেটের কাছ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হাইকোর্টের মেন গেট। হাইকোর্টের মেন গেট দেখতে পাচ্ছি। এখানে ওনারা হচ্ছেন গ্রাম্য পুলিশ। বৈষম্য এখন সব হচ্ছে বৈষম্য। ওনাদের বেতন ভাতা বাড়ানোর জন্য যাদেরকে বলে চকিদার, আমাদের গ্রাম্য পুলিশ, ওনারা এখানে মিছিল করতেছেন যেন ওনাদের বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হয়। আর সামনে হচ্ছে মৎস্য ভবন। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মৎস্য ভবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।